ব্রাজিল অসহায়ভাবে হারত না। তিতের অধীনে হলদে বাহিনী একবার কোপা আমেরিকা জিতেছে, আরেকবার রানার্স আপ হয়েছে। তিতের ব্রাজিলে আর্জেন্টিনাকে শেষবার হারাতে পেরেছে। 2016 সালে চাকরি পেয়েছিলেন, 2022 সালে চাকরি হারিয়েছিলেন। কেমন ছিল তিতের সেই ব্রাজিল, জেনে নিন বিস্তারিত। 2016 সাল ব্রাজিলের অবস্থা তখন টালমাটাল। 2014 সালে তারা 7 গোলে হেরেছিল। 2015 সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল এবং 2016 সালে কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা তখন খুবই খারাপ। 6 ম্যাচে মাত্র 9 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বরে ছিল। এমন সময় তিতের আগমন। দুঙ্গার জায়গায় এসে তিতে তার দলকে ঢেলে সাজান। দলের মূল তারকা ছিলেন নেইমার। তিতের ছোঁয়ায় বদলে যাওয়া ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে 9 ম্যাচের মধ্যে 9টি জিতে 1 নম্বরে উঠে আসে। ব্রাজিল ফেভারিট হিসেবে 2018 বিশ্বকাপে পা রাখে। দলটা ছিল দারুণ ব্যালেন্সড। আক্রমণে নেইমারের সঙ্গে ছিল কুতিনহো, ফিরমিনো আর গ্যাব্রিয়েল জেসুসের মতো প্লেয়ার। ডিফেন্সে ছিল থিয়েগো সিলভা আর ডেভিড লুইসের মতো তারকা। মাঠে ছিল দানিলো কস্তা আর ক্যাসেমিরোর মতো প্লেয়ার। কিন্তু 2018 বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নেয়। হারের পেছনে সমর্থকেরা কোচ তিতের চেয়ে প্লেয়ারদের দায় বেশি দেখেছিল, কেননা ফার্নান্দিনোর আত্মঘাতী গোলটা ব্রাজিলকে পিছিয়ে দিয়েছিল। ব্রাজিল ফুটবল ফেডারেশন তিতের উপর আস্থা রাখে এবং তাকে আরো 4 বছরের জন্য রাখে। ফলো আসে হাতে নাতে। পরের বছর অর্থাৎ 2019 সালে কোপা আমেরিকায় ব্রাজিলকে অপরাজিত চ্যাম্পিয়ন বানান তিতে। কোপার সেমিতে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়েছিল তিতের শিষ্যরা। গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও ফিরমিনো। এই জয়টায় আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয়। পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম করেননি এলিসন বেকার। ফাইনালে তিনি 1টি গোল হজম করেন, তবে ব্রাজিল 3টি গোল করেছিল। ফাইনালে তিতে বাহিনী 3-1 গোলে পেরুকে হারিয়ে 9 বারের মতো কোপা জেতে। ফাইনালেও গ্যাব্রিয়েল জেসুস গোলের দেখা পেয়েছিলেন। অবিশ্বাস্য ব্যাপার হলো নেইমারকে ছাড়াই তিতে কোপা আমেরিকা জিতেছিল। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছিলেন দানি আলভেজ। 2020 সালে আবার কোপা আমেরিকার আসর বসার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা 2021 সালে পিছিয়ে যায়। তবে বিশ্বকাপ বাছাই পর্বে তিতের দল 2 নম্বরে ছিল। নেইমারও ততদিনে ইনজুরি থেকে ফিরে আসেন। তবে তিতের বিদায় ঘন্টা বাজার শুরুটা হয় 2021 সাল থেকে। ব্রাজিলকে তিনি কোপার রানার্স আপ বানিয়েও তুমুল সমালোচিত হয়েছিলেন, কারণ ফাইনালে হেরেছিলেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তবুও 2022 সালের কাতার বিশ্বকাপে তিতেকে ঘিরে স্বপ্ন বুনতে থাকে ব্রাজিলের ভক্ত সমর্থকেরা। সেবার দলটির বেঞ্চ টিমও বেশ শক্তিশালী ছিল। সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে তিতের দল শেষ 16 নিশ্চিত করেছিল। শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে 1-0 গোলে হারলে কিছুটা সমালোচনা হয়েছিল। তবে রাউন্ড অফ 16-এ দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে সব সমালোচনার দরজা বন্ধ করে দেয় তিতের দল। ফলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের আশা আরো মজবুত হয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সব হিসাব নিকাশ বদলে যায়। সে ম্যাচে নেইমার নিজের 100 ভাগ দিয়েছিলেন। যোগ করার সময়ে গোল করে তিনি দলকে প্রায় সেমিতে তুলে ফেলেছিলেন। কিন্তু একেবারে শেষ সময়ে ব্রাজিলও গোল হজম করে বসেছিল। এর কোনো ব্যাখ্যা ছিল না। এই গোল হজমের পেছনে অনেকে তিতের দোষ দেয়।